একটি সত্যি কথা কি ভেবে দেখেছেন? বিগত ২৫ থেকে ৪০ বছর ধরে আমাদের মাথায় কি ঢুকানো হয়েছে? আমাদের পরিবার, আমাদের চারপাশের সমাজ সারাক্ষণ আমাদের শিখিয়েছে টাকা পয়সা খুব খারাপ জিনিস, টাকা নাকি সব অনর্থের মূল। আর ১ কোটি টাকা, ওরে বাবা, সে তো অনেক বড় অঙ্ক, ওটা সাধারণ মানুষের জন্য নয়। আমাদের মস্তিষ্কে ছোটবেলা থেকেই এমন এক ভুল প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে যে আমরা বড় কোনো সুযোগ দেখলেও নিজেদের গুটিয়ে নেই। আমরা ভাবতে শুরু করি ধনী হওয়া মানেই বোধহয় কোনো অন্যায় করা, ধনী হওয়া মানেই খারাপ মানুষ হওয়া। কিন্তু আজ আমি আপনাকে একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি। টাকা কখনোই খারাপ জিনিস নয়। আসল সত্যিটা হলো আপনার দৃষ্টিভঙ্গি কেমন তার উপর সব কিছু নির্ভর করে। ওয়ারেন বাফেটের মতো পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিরা আজ কী করছেন? তারা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ সাধারণ মানুষের কল্যাণে দান করে দিচ্ছেন। আপনি আপনার ধর্মের দিকে তাকান। আমাদের প্রধান প্রধান সামাজিক ও ধর্মীয় ইবাদত, যেমন হজ করা, জাকাত দেওয়া বা কুরবানি দেওয়া, এগুলোর জন্য কিন্তু টাকারই প্রয়োজন হয়। আজকের যুগে বিশ্বে সবচেয়ে বেশি মিলিনিয়ার তৈরি হচ্ছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে এখনকার মতো ধনী হওয়ার এত বড় সুযোগ মানবজাতি আগে কখনো পায়নি। আপনিও চাইলে এই সুযোগটা নিতে পারেন, কিন্তু তার জন্য আগে আপনার ব্রেনের ভিতরে থাকা ওই পুরনো ও পচা টাকা সম্পর্কিত ধারণার চ্যাপ্টারটা চিরতরে উপড়ে ফেলতে হবে। আপনি নিশ্চয়ই হাতে একটা স্মার্টফোন ব্যবহার করেন। ফোনটাকে স্মুথ রাখতে এবং নতুন নতুন ফিচার পেতে হলে আপনি কি করেন? সময় মতো সফটওয়্যার আপডেট করেন, তাই না? আপনি আপনার এই ঘাড়ের উপর যে ব্রেন বা মস্তিষ্ক আছে, এটি কিন্তু পুরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে জটিল ডিজিটাল ডিভাইস বা টেকনোলজি। অথচ সমস্যাটা কোথায় জানেন? আমরা ফোন আপডেট করি প্রতিদিন, কিন্তু ব্রেনের সফটওয়্যারটা রেখে দিয়েছি সে ৪০ বছর আগের পুরনো দিনের মতো। জীবনে বড় কিছু অর্জন করতে হলে, ১ কোটি বা তার চেয়ে বেশি সম্পদ আয় করতে হলে আগে নিজের ব্রেনে নতুন সফটওয়্যার বা আধুনিক চিন্তাধারা ইনস্টল করতে হবে। যেমনটি প্রখ্যাত ট্রেনার কোচ কাঞ্চন বলেন, প্রতি মাসে ১ কোটি টাকা আয় করা কোনো অবিশ্বাস্য বা অবাস্তব বিষয় হওয়া উচিত নয়, বরং এটি একটি অতি স্বাভাবিক লক্ষ্য হওয়া উচিত। যেদিন আপনি সেই লেভেলে গিয়ে চিন্তা করতে ও কাজ করতে পারবেন, একমাত্র সেদিনই আপনি নিজেকে একজন প্রকৃত বিজনেসম্যান বা সফল উদ্যোক্তা হিসেবে দাবি করতে পারেন। আপনার ব্রেন হলো একটি মানি মেকিং মেশিন। প্রশ্ন হলো, আপনি কি একে চালনা করছেন, নাকি আপনার পুরনো ভয় আর দ্বিধাগুলো আপনার ব্রেনকে চালনা করছে? আজই ব্রেনের সফটওয়্যার পরিবর্তন করুন। আমাদের জীবনে একটা চিরন্তন সত্য নিয়ম আছে। আপনার ফোকাস যেখানেই থাকবে, আপনার বিশ্বাস বা বিলিভও ঠিক সেখানেই গড়ে উঠবে। আপনি কি জানেন আমাদের বিশ্বাস আসলে ২ ধরনের হয়? ১ নম্বর হলো ডাউট বা সন্দেহ। এটিও কিন্তু এক ধরনের শক্তিশালী বিশ্বাস। তবে এর মানে হলো এমন এক খারাপ ফলাফলকে বিশ্বাস করা যা আপনি নিজের জীবনে কখনো চান না। যখন আপনি ভাবেন আমি পারবো না, আমার লস হবে, তখন আপনি আসলে আপনার ব্যর্থটাকেই বিশ্বাস করেছেন। ২ নম্বর হলো ফেইথ বা সুদৃঢ় বিশ্বাস। ফেইথ হলো ঠিক তার উল্টো। এমন এক অভাবনীয় বা ইতিবাচক ফলাফলকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করা যা আপনি সত্যি সত্যি নিজের জীবনে ঘটাতে চান। আর এখন যে কথাটা বলবো সেটা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠবে। বিজ্ঞান এবং মনস্তত্ত্ব বলছে একজন মানুষ সারা জীবন গরিব থাকার জন্য তার ব্রেনের যতটুকু এনার্জি বা শক্তি খরচ করে, ধনী বা সফল হওয়ার জন্য ব্রেনের ঠিক একই পরিমাণ এনার্জি বা সক্ষমতার প্রয়োজন হয়। ভেবে দেখুন তো, গরিব বা ব্যর্থ থাকার আফসোসে আপনি যতটা শক্তি নষ্ট করেন, চিন্তায় মাথা খারাপ করেন, ঠিক ততটা এনার্জি যদি উচ্চ লক্ষ্য ও ফোকাসের পিছনে দিতেন, তবে কোথায় যেতেন? তাই নিজের ফোকাস বদলান, ডাউট বা সন্দেহকে উপড়ে ফেলে ফেইথ বা বিশ্বাসের উপর ভর করুন। আপনি যখন আপনার ফোকাসকে উচ্চ লক্ষ্যের দিকে সেট করবেন, তখন আপনার ব্রেন নিজ থেকেই নতুন নতুন সুযোগ আর সম্ভাবনার দরজাগুলো আপনার সামনে খুলে দিতে বাধ্য হবে। আমরা ছোটবেলা থেকে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বড় হয়েছি, তার দিকে একবার তাকান। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের কিভাবে তৈরি করে? এটা আমাদের কোনো প্রতিষ্ঠানের সিইও,
বা ডিরেক্টর হতে শেখায় না, বরং এটি আমাদের কেরানি হতে বা অন্য কারো কাছে সাহায্য প্রার্থী হতে শেখায়। বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো গ্লোবাল প্ল্যাটফর্মে তাদের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারে শেখানো হয় কীভাবে বিশাল সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে হয়। আর আমরা আজই সেই পুরনো গতানুগতিক ব্যবসার ধারণা আর চাকরি পাওয়ার দৌড়ে আটকে আছি। আপনাকে এই গতানুগতিক শিক্ষার গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। জানতে হবে যে আপনার জীবনের বাস্তব সিইও কোনো কোম্পানি বা কোনো বস নয়, আপনার ব্রেনই হলো আপনার জীবনের প্রকৃত সিইও। যেদিন আপনি আপনার ব্রেনকে সঠিকভাবে গাইড বা অপারেট করা শিখে যাবেন, সেদিন কোনো শিক্ষাগত যোগ্যতার অভাব বা পরিবেশের দোহাই আপনাকে আটকে রাখতে পারবে না। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখুন, অলস, হতাশ বা নিম্নমানের এনার্জি নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ পৃথিবীতে বড় কোনো পরিবর্তন বা হাই ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে? উত্তর হলো কখনোই না। আপনার আয় বা ইনকাম যত বেশি হবে, আপনি সমাজ ও পৃথিবী তত বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব বা ইম্প্যাক্ট ফেলতে পারবেন। আপনি যখন ধনী হবেন, তখন আপনি শত শত মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবেন, অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। মনে রাখবেন, জীবনের চূড়ান্ত সার্থকতা কিন্তু শুধু নিজে খাওয়া বা বড়াই নয়, জীবনের আসল সার্থকতা হলো অন্যকে জেতানো। আপনি যখন নিঃস্বার্থভাবে অন্য মানুষকে তাদের জীবনে জিততে সাহায্য করেন, তাদের সফল হতে পথ দেখাবেন, তখন স্বয়ং বিশ্ব নিয়ন্তা বা সৃষ্টিকর্তা আপনাকে জেতানোর জন্য সমস্ত কুদরত দিয়ে কাজ করা শুরু করবেন। অন্যকে জেতালে আপনি কখনোই হারবেন না। সহজ কথায় বন্ধুরা, বড় কিছু করতে হলে, কোটিপতি হতে হলে কিংবা সফলতার চূড়ায় পৌঁছাতে হলে প্রথমে আপনার মনের ভিতরে এবং আপনার ব্রেনের সেই বড় লক্ষ্যটি খুব দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। কারণ এই মহাবিশ্বের একটি শাশ্বত নিয়ম আছে, পৃথিবীতে বাস্তবে যা কিছু ঘটে তা প্রথমে মানুষের মাথার ভেতর বা ব্রেনে ঘটে, তারপর তা বাস্তবে রূপ নেয়। আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি বদলান, টাকার ভয় আর সন্দেহ দূর করুন, নিজের ব্রেনের পাওয়ারকে মনিটাইজ করুন এবং নিজেকে একটি বিজনেসম্যানের উচ্চতায় নিয়ে যান। মনে রাখবেন, আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন কিনা তা আপনার দোষ নয়, কিন্তু আপনি দারিদ্র্যের মাইন্ডসেট নিয়ে বেঁচে থাকবেন কিনা সেটি পুরোপুরি আপনার সিদ্ধান্ত। আজই সেই সিদ্ধান্ত নিন, শান্ত থাকুন, শক্তিশালী হন এবং মিলিনিয়ার মাইন্ডসেটে নিজের স্বপ্নগুলোকে সত্যি করে তুলুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন এবং আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখুন।